মানুষ যখন দুনিয়ার স্বার্থ নিয়ে মারামারি হানাহানিতে লিপ্ত, আল্লাহকে আখিরাতকে যখন ভুলে যায় মানুষ, ওই সময় যে ইবাদত করবে সে আমার যুগে পৃথিবীর যে কোনো কুফুরির জায়গা থেকে আমার কাছে হিজরত করলে যে ফজিলত পাবে, ওই জামানায় গাফলতের জামানায় আল্লাহর ইবাদতে যে নিজেকে নিয়োজিত করবে সেও আমার কাছে হিজরতের সমান বিশাল সওয়াব সে লাভ করবে। আশপাশে অধিকাংশ মানুষের দাড়ি রাখে না, একজন মুসলিম আল্লাহর ভয়ে নবীর সুন্নতের মায়ায় দাড়ি রাখা অনেক কঠিন। সবাই যদি দাড়িওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা যদি 1 লক্ষ থাকে তোমার কমিউনিটিতে, তাহলে তুমি 1 লক্ষ সহযোগী পাইলা, 1 লক্ষ সহযাত্রী পাইলা, তুমি দাঁড়িয়ে রাখবা, ইজি ব্যাপার। কিন্তু সমাজে কেউ নাই দাড়িওয়ালা, একা তুমি দাঁড়িয়ে রাখবা, অনেক কঠিন। এই জন্য ওই সময়ে ওই একজন আমলকারী 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে, তার কষ্টের কারণে, সহযোগী না পাওয়ার কারণে। সমাজের কাছে কত খাটো হতে হয়। তো দুনিয়াতে তুমি খাটো হও, অনন্তকালে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবেন। এক একজন সাহাবীর চেয়েও বড়, 50 জন সাহাবীর সমান তোমাকে মর্যাদা দিয়ে দিবেন। এজন্য যেই যুগে যেটা নাই, ওই যুগে যেটা তারা যে সেটা যদি কেউ করতে পারে, আল্লাহ তার জন্য ওই বিশাল ফজিলত রেখেছেন। 50 জন সাহাবী, সমান মর্যাদা তার। সুবহানাল্লাহ। সামাজিকভাবেও আমরা দেখি, বিপদের সময় যখন প্রায় কোনো বন্ধু এগিয়ে আসে না সাহায্য নিয়ে, উদাসীন থাকে, পালিয়ে যায়, দূরে সরে যায়, ওই সময় যদি কেউ এগিয়ে আসে, স্মরণ করে, আমরা চিরকাল তাকে মনে রাখি। এটা আমাদেরও জীবনের একটা স্বভাব। আল্লাহর কাছেও এটা স্বীকৃত যে যেই সময় মানুষ তার থেকে গাফেল থাকে, বেখবর উদাসীন থাকে, তাকে ভুলে যায়, এই সময় যদি কেউ মনে করে, এটার মর্যাদা অনেক অনেক বড়। অনেক সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1-2টা মানুষ যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে রাখে, ওই 1-2 জনের উসিলায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আযাব থেকে বেঁচে যায়। এজন্য গাফলতের মুহূর্তে আল্লাহকে ডাকার মর্যাদা অনেক বেশি। বিশেষ করে এই জামানায় পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহ থেকে গাফেল, কোরআন থেকে বেখবর উদাসীন, আখিরাত থেকে গাফেল। দুনিয়ার মোহের সাইক্লোনে আখিরাতের মোহ উড়িয়ে নিয়ে গেছে মানুষের মন থেকে। এই গাফলতের জামানায় যারা আল্লাহকে মনে রাখে, ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখে, তাদের ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আল ইবাদাতু ফিল হারাজি কাহিজরাতিন ইলাই। হারাজের মুহূর্তে মানুষ যখন দুনিয়ার স্বার্থ নিয়ে মারামারি হানাহানিতে লিপ্ত, আল্লাহকে আখিরাতকে যখন ভুলে যায় মানুষ, ওই সময় যে ইবাদত করবে সে আমার যুগে পৃথিবীর যে কোনো কুফুরির জায়গা থেকে আমার কাছে হিজরত করলে যে ফজিলত পাবে, ওই জামানায় গাফলতের জামানায় আল্লাহর ইবাদতে যে নিজেকে নিয়োজিত করবে সেও আমার কাছে হিজরতের সমান বিশাল সওয়াব সে লাভ করবে। এই জন্য এই জামানার ইবাদতের মূল্য নবীজির আমলের ইবাদতের চেয়ে বহুগুণ বেশি। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল আমিলে মিনহুম আজরু 50 মিনকুম। ফিতনার জামানায়, গাফলতের জামানায়, যে জামানায় মানুষ জান্নাতকে ভুলে যাবে, মৃত্যু পরবর্তী অনন্তকালকে ভুলে যাবে, ক্ষণস্থায়ী জীবন নিয়ে তার সকাল সন্ধ্যা, তার পড়ালেখা, তার চাকুরি, ব্যবসা বাণিজ্য, তার সবকিছু এই ক্ষণস্থায়ী জীবন কেন্দ্রিক যখন হয়ে যাবে,
ওই সময়ে যারা অনন্তকাল আখিরাতের আমল করবে, পরকালের আমল করবে, তারা তোমাদের সমান 50 জনের সওয়াব লাভ করবে। তোমাদের বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেছেন। 50 জন সাহাবী আমল করে যে সওয়াব পাবে, গাফলতের যুগে, ফিতনা পাপাচারের যুগে পুণ্যবান যারা হবে, নেক আমলদার যারা হবে, তাদের এক একজন 50 জন সাহাবীর সমান আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আল্লাহু আকবার। এর কারণ নবীজি বর্ণনা করলেন, ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ানান ওয়ালা ইয়াজিদুন। তোমরা সাহাবীরা ভালো কাজ করার অনেক সহযোগী, অনেক সহযাত্রী তোমরা পাও, কিন্তু ওই জামানায় তারা ভালো কাজের সহযোগী সহযাত্রী তারা পাবে না। তোমরা সাহাবীরা যখন একটা তাহাজ্জুদ পড়ার চিন্তা করো, দেখা যাবে হাজার হাজার সাহাবী তাহাজ্জুদ পড়ছে, রাত জীবন্ত প্রাণবন্ত করে রাখছে। প্রতিটি মসজিদে, পাড়ায়, মহল্লায় তেলাওয়াতের ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। রাত যেমন, শেষ রজনী যেমন তোমাদের কাছে একটা দিন, সবাই জাগ্রত, কিন্তু এক যুগ আসবে, রাত যত শেষের দিকে যাবে, ঘুম তাদের তত বেশি চাপবে। গভীর ঘুমে আচ্ছন্ন যখন আশপাশের সবাই, তখন একজন জেগে ইবাদত করা অনেক কঠিন, অনেক কঠিন। কেউ হিজাব পালন করে না, বোরকা গায়ে দেয় না, একজন মহিলা তখন বোরকা গায়ে দেয়া অনেক কঠিন। আশপাশে অধিকাংশ মানুষের দাড়ি রাখে না, একজন মুসলিম আল্লাহর ভয়ে নবীর সুন্নতের মায়ায় দাড়ি রাখা অনেক কঠিন। সবাই যদি দাড়িওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা যদি 1 লক্ষ থাকে তোমার কমিউনিটিতে, তাহলে তুমি 1 লক্ষ সহযোগী পাইলা, 1 লক্ষ সহযাত্রী পাইলা, তুমি দাড়ি রাখবা, ইজি ব্যাপার। কিন্তু সমাজে কেউ নেই দাড়িওয়ালা, একা তুমি দাড়ি রাখবা অনেক কঠিন। এই জন্য ওই সময়ে ওই একজন আমলকারী 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে, তার কষ্টের কারণে, সহযোগী না পাওয়ার কারণে। সবাই হারামখোর, সবাই সুদ খায়, ঘুষ খায়, জোর জবরদস্তি করে আরেকজনের সম্পদ খায়, তাদের ভেতরে তুমি থাকো একা একা, তুমি হালাল খাবা অনেক কঠিন। এই জন্য যদি ওই কাজটা করতে পারো, 50 জন সাহাবীর সওয়াব তুমি লাভ করবা। যখন তুমি যে অফিসের অফিসার, সর্বোচ্চ কর্মকর্তা চিফ, তুমি, তোমার অফিসের পিয়নও মার্সিডিজ গাড়ি দৌড়ায়, আর তুমি রিক্সায় অফিসে আসো, কত কষ্ট, পরিবারের কাছে কত হেয়, সমাজের কাছে কত খাটো হতে হয়। তো দুনিয়াতে তুমি খাটো হও, অনন্তকালে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবেন। এক একজন সাহাবীর চেয়েও বড়, 50 জন সাহাবীর সমান তোমাকে মর্যাদা দিয়ে দিবেন। এজন্য যেই যুগে যেটা নাই, ওই যুগে যেটা তারা সেটা যদি কেউ করতে পারে, আল্লাহ তার জন্য ওই বিশাল ফজিলত রেখেছেন। 50 জন সাহাবী, সমান মর্যাদা তার। সুবহানাল্লাহ, কল্পনা করা যায় এক একজন সাহাবীর মর্যাদা কত বিশাল। সেই সাহাবীদের 50 জনের সমান সওয়াব। নেককার পুণ্যবানরা তো ঝাঁপিয়ে পড়া উচিত, জীবনের সব বিসর্জন দিয়ে এই মর্যাদা পাওয়ার চেষ্টা করা উচিত। এখন হারামের যুগ, চতুর্দিকে হারাম। হারাম কেন হয়? আপনি আমি যদি আরেকজনের মালিকানার জিনিস ভোগ করি, এটাই তো হারাম। হারামের সবচেয়ে বড় পয়েন্ট, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়াকে আল্লাহ বলেছেন, জান্নাতের সমস্ত ফলমূল হালাল তোমাদের জন্য, এই একটা গাছ, এটার কাছে যেও না,
এটা তোমার মালিকানাভুক্ত না, এটার মালিকানা তোমাকে দেওয়া হয়। শয়তান কুমন্ত্রণা দিয়ে মালিকানা বহির্ভূত ওই গাছেরই ফল খাওয়ালো, যার শাস্তি আদমও পেলেন, হাওয়াও পেলেন, আমরাও পেলাম। তারা তো পেয়েছিল উলঙ্গ হয়ে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে এই জেলখানায়, দুনিয়ার জেলখানায় আসছেন। আমরা শাস্তি পেলাম কিভাবে? আমরাও তখন তাদের পিঠে ছিলাম, তাদের ঔরসে ছিলাম, তাদের জেনেটিক্সে আমরা ছিলাম। তারা যখন জান্নাত থেকে আসে, পিঠে করে আমাদেরকেও নিয়ে আসে। আমাদের জন্ম হতো জান্নাতে, কিন্তু তারা আমাদেরকে নামিয়ে এখানে নিয়ে আসলেন। জন্ম হলো কোথায়? দক্ষিণখানে। জন্ম হলো কোথায়? বাংলাদেশে। তো শাস্তি আমরাও পেলাম। শাস্তিটা কেন? মালিকানা নাই আমার যে জিনিসের, সেই জিনিস আমি ভোগ করতে গেলাম। এটা দুনিয়াতে যে জিনিস আল্লাহ নিজের মালিকানা রেখেছেন, এটা হারাম, আমি তোমাকে খাবার পারমিশন দেইনি। শুকর, এটা আমার কাছে রেখে দিয়েছি, তুমি খেতে পারবে না। কুকুর, এটা আল্লাহর মালিকানাধীন রয়ে গেছে, তোমাকে ভোগের অধিকার দেন নাই, খাবে না। আরেকজনের টাকা, আরেকজনের পকেটের পয়সা, আল্লাহর অনুমোদিত কোনো রাস্তার বাইরে, সিস্টেমের বাইরে তুমি যদি ভোগ করতে যাও, মালিকানা বহির্ভূত জিনিস ভোগ করলাম। চোর যেমন আরেকজনের মালিকানার জিনিস নিজে অন্যায়ভাবে নেয়, ভোগ করে, সে জালিম হয়ে যায়। এখন যে জিনিসের মালিকানা আমার নাই, সেটা টাকা পয়সা হোক, জমিন হোক, দালান কোঠা, বিল্ডিং, ঘর বাড়ি হোক, সেটা কোনো নারী হোক, সেটা কোনো যে কোনো জিনিস পৃথিবীর হোক, এমনকি মান ইজ্জত,